জ্ঞান করলাম না যে আমাকে এত ভুলের পরেও আল্লাহকে আমাদের জান্নাতে দেবে। এরকম চিন্তা ভাবনা হলো না, ভুলের উপরে ভুল করে চলে যায়। আবার যুবকেরা মনে ভাবে, যারা বাইরে যারা কাজকর্ম করে, যারা হয়তো বাজারে কাজকর্ম করে, এরা মনে ভাবে আল্লাহ মনে হয় একটা জিনিস আমাদের জন্য হারাম করে দিয়েছেন। সেই জিনিসটা হলো মদ, সেই জিনিসটা হলো সারাব। এই সারাব কিংবা মদটা এই যুবকের দলেরা, তোমরা ওটা মনে ভাবো আঙ্গুর খেয়ে তোর পেট ভরলো না, মনের স্বাদ মিটলো না। এ রাসা খাবার মিষ্টি খেয়ে তোমার মন ভরলো না, রাসা খাবার আঙ্গুর বেদানা খেয়ে তোমার মন ভরলো না, আঙ্গুর বেদানা খেয়ে তোমার কাজু বাদাম আখরোট বাদাম খেয়ে মন ভরলো না। এবার তোমার মনে মনে হয় এই জিনিসটা যেন হারাম করেছে আল্লাহ। এর ভিতরে মনে হয় অনেকটা মজা আছে, সারাবের ভিতরে মনে হয় অনেকটা স্বাদ রয়েছে, সারাবের ভিতরে অনেকটা মজা রয়েছে। একবার যদি খাই তাহলে কি হবে, একবার খেয়ে দেখি না। মুসলমানের বাচ্চা তুমি গ্যারেন্টি দাও আমি আব্দুর রহমানের ছেলে, আমি মন্ডল সাহেবের ছেলে, আমি মৌলানা সাহেবের ছেলে, আমি নমাজির ছেলে, আমি হাজি সাহেবের ছেলে, তুমি কেমন করে রে বাবা তোমার মুখে, তোমার পবিত্র মুখটাতে তুমি ওই সারাবের বোতলটা তোলে কেমন করে ডক ডক করে পেটের ভিতরে হাজার হাজার প্রমাণ পাওয়া যায় এরা মদ পান করে। তুমি কেমন হে মুসলমান, কেমন তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তোমার কেমন হে ঈমান, সারাব মুখে দিয়ে কা মুসলমান। মসজিদের ধার ধারণা, মসজিদের ধার ধারণা, মসজিদের ধার ধারণা, মাদ্রাসার ধার ধারণা, কোরআন হাদিস মানো না, নামাজিদের বলো আবার, নামাজিদের বলো আবার আমরা পাক্কা মুসলমান। তুই কেমন ভাবে বলো তুমি আমি পাক্কা মুসলমান, তুমি পাক্কা বেঈমান, তুমি পাক্কা বেঈমান। চিটিংবাজ বেহুদারা আজ নামাজও পড়ে না, কোরআনের ধার ধরে না, মাদ্রাসা বুঝে না, আলেম ওলামা বুঝে না, দাড়ির কি মর্যাদা তা বুঝে না, টুপির কি মর্যাদা তা বুঝে না। আর ওই সব লোকগুলা এমন ভাবে দোকানে গিয়ে চ্যালেঞ্জ মারে রে বন্ধু, ওদের পার্শ্বে টিকাও যায় না, টিকা যায় না। যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথার উপরে অত বড় তার শাস্তি দিয়ে দিলেন, আর তুমি এত বড় বেঈমান। বেঈমানদার আর কেউ হতে পারে? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য যে জোড়াটা করেছি, বিবাহা, বিবাহর বান্ধন, এটা একটা গিরা হে ভাই। কিটা এই বিবাহটা কি? এটা গিরহা। গিরা বুঝেন? একটা দড়ি দিয়ে যে গিরহা লাগাও, ওই একটা গিরহা, একটা বন্ধন, এটা আর কিছু নয়, এর ভিতরে কিছু নয়, একটা গিরহা একটা বন্ধন। আর এই গিরহা এবং বন্ধন এটা আজকের নয়, আমি বলে যাচ্ছি এর আশা কর এলাকার মাটিতে এই বন্ধনটা হলো শুধু আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন জান্নাত তৈরি করে, হযরত আদম আলাইহিস সালামকে যেদিন তৈরি করে মা হাওয়াকে বিবি রূপে, মা হাওয়াকে স্ত্রী রূপে যেই দিন দিয়েছিলেন, সেই দিন থেকে এই বিবাহের বন্ধন আজ পর্যন্ত চলে আসছে, আজ পর্যন্ত হয়ে আসছে। এই বিবাহ আজকার নয়, তোমরা মনে ভাববা না, তোমরাই মনে জানবা না এই বিবাহটা শুধু আমরাই করি, আমাদের যুগে হয়। আমরা বেঈমানি করে হোক, আমরা ডাকাতি করে হোক, আমরা চুরি করে হোক, ওই বদমাস, ওই বদমাস, ওই ডাকু, ওই চোর, যারা গরিবের ওপরে ছুরি চালিয়ে, ওই গরিবের ওপরে ওই চাকু চালিয়ে ওই গরিবের ওপরে এমন ভাবে জুলুম করে, জুলুম করার পরে যে গরিব লোকগুলাকে কাঁদায়, ওই চোরটাকে বলছি, ওই ডাকুকে বলছি। হযরতে আদম আলাইহিস সালাম যখন হযরতে হাওয়াকে বিবি রূপে দিয়েছিলেন, ওই সময় বিবি রূপে দেওয়াতে হযরতে আদমকে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি হওয়াতে হযরতে আদম শান্তি পেয়ে গেলেন। এই কথাই তোমাকে আজ বলে যাচ্ছে, শোনো, তুমি যখন 20 বছরের হও তখন কুটকুটিয়ে বেড়াও,
তোমার মন তখন আর ভালো থাকে না। তুমি বাপকে তুমি বাপ মনে করো না, তুমি মাকে মা মনে করো না, তুমি গ্রামবাসীর লোককে গ্রামবাসী মনে করো না, তুমি পাগল কুকুরের মতো তুমি দৌড়িয়ে বেড়াও। যতক্ষণ পর্যন্ত তোমার বিবি না হয় ততক্ষণ পর্যন্ত ইয়ার বেটিকে তুমি টিটকারি মারো, ওর বেটিকে তুমি টিটকারি মারো, ওখানে তুমি মোবাইলের হংকার। আমার মনটা পাগল হয়ে থাকছে, তুমি ইয়ারও ওর বেটিকে তুমি কি করে কথা বলা বলি করছো, কোথায় গিয়ে তুমি পালিয়ে যাচ্ছ। এত বড় তোমার জ্বালা, সেই জ্বালাটা মিটাবার কারণে তুমি মেয়েটাকে না নিয়ে তুমি চোরের মতো, তুমি ডাকতের ডাকর মতো তুমি শ্বশুরটাকে এত বড় মানে অন্যায় করো, শ্বশুরের উপরে এত বড় জুলুম করো যে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাকে কান দিয়ে মারো। হ্যাঁ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, আমি আল্লাহ রাসূলকে বলছি, এ আমার নবী, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক, হে নবী মুহাম্মদ, আপনার পূর্বে যত নবী এসেছিলেন, যত পয়গম্বর এসেছিলেন, যত নবী এসেছিলেন, সমস্ত নবীকে আমি আল্লাহ, আমি তাদের বিবি দিয়েছিলাম, আমি তাদের বাল বাচ্চা দিয়েছিলাম। হে নবী মুহাম্মদ, আপনাকেও বিবি দিয়েছি, আপনাকেও বাল বাচ্চা দিয়েছি, আপনাকে 9টা বিবি দিয়েছি। ওরাকে আমি দিয়েছিলাম হয়তো 1টা 2টা, কিন্তু আপনাকে 9টা বিবি দিয়েছি। আপনাকে বেটাও দিয়েছি, আপনাকে বেটিও দিয়েছি। আল্লাহু আকবার, গজব জান, আপনি তাজ্জব করুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, মান আলা জারিয়াতাইন, আর যারা হয়তো দুটো মেয়েকে লালন পালন করে, দুটো ওয়াসারা বিসাবাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুল দুটোকে এক জায়গাতে করে দেখাইলেন, এ দেখ, এ দেখ। নবী বলছেন, দেখ ওই মেয়ের বাপ। কোন মেয়ের বাপ? যেই মেয়ে দুটো পেয়ে ওর মনটা একবারে শান্তি হয়ে আছে, ওই মেয়ের বাপ ওই মেয়ে দুটাকে পেয়ে তার মনটা একেবারে ফুলে আছে। আমার মেয়ে হয়েছে, তার গৌরব যে আল্লাহ রাসূলের মেয়ে ছিল, আমারও মেয়ে হয়েছে, ওর মন ভরে আছে। ওই মেয়েটাকে লালন পালন করলো, লালন পালন করার পরে আবার মেয়ে দুটার যেখানে হয়তো ভালো জায়গা হলো, সেখানে তার বিবাহ করিয়ে দিল, কিংবা ছোটবেলাতেই মরে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মেয়ের বাবা, ওই মেয়ের মা, এরা দুইজন আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। লোক দুটি দেখুন, এই যুবক, লোক দুটি দেখুন, এরকম হয়ে থাকবো আমরা, পাশাপাশি হয়ে থাকবো। আল্লাহর কসম বলছি, এ যুবক, আজ তোমরা মেয়ে পেয়ে, আজ তোমরা হয়তো স্ত্রী পেয়ে স্ত্রীর উপরে জুলুম, মেয়ে পেয়ে মেয়ের উপরে জুলুম, মহিলাদের উপরে জুলুম, এই জুলুমটা আনার কারণে আজ হয়তো মেয়েরা, হ্যাঁ যাচ্ছে, আজ হয়তো মেয়েরা এই দেশে থাকতে আবার জায়গা পাইছে না। মেয়েদের জায়গা মুরাদাবাদে, মেয়েদের জায়গা আজ হচ্ছে ইউপিতে, আজ হচ্ছে মেয়েদের জায়গা লখনৌতে, আজ হচ্ছে মেয়েদের জায়গা বিহারে। কোথায় কোথায় দূরে দূরে গরিবের মেয়েগুলোকে ফেলে দিতে হয় কেন? একমাত্র আপনাদের জুলুমের কারণে। আল্লাহর কসম বলছি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা প্রিয় হাদিস আপনাদের সামনে বলছি। এ যুবতীর দল, এ যুবকের দল, এ আমার ভাইয়েরা, এ আমার বন্ধুরা, আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমা, লাডলি বেটি, প্যারি বেটি, মোহাব্বতের বেটি, প্রিয় বেটি, সম্মানী বেটি, ইজ্জতের বেটি, সেই বেটি হযরতে ফাতেমা ছোট বেটি। আল্লাহু আকবার, একবার জোরে বলেন আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। ছোট বেটি হযরতে ফাতেমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যখন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন আসতেন, বাবা হে, এ বন্ধু, আজ কি, তখন কি যুগ ছিল, তখনকার লোকেরা কেমন ছিল, আজকার লোকেরা আমরা কেমন হয়েছি, তুমি কেমন পিতা হে, রাসূল কেমন পিতা ছিলেন, তুমি কেমন আজ বেটি হে, তুমি আজ কেমন ফাতেমা হে। তখনকার ফাতেমা কেমন ছিল, এখনকার ফাতেমা কেমন, এখনকার আব্বা কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উপস্থিত হইতেন, আল্লাহর কসম বলছি, আল্লাহ রাসূল যেই জায়গাটাতে বসে থাকতেন, যেই সিংহাসনটাতে বসে থাকতেন, ওই সিংহাসনটাতে থেকে, ওই চেয়ারটা থেকে, ওই চারপাই থেকে, ওই চৌকি থেকে, ওই জায়গাটা থেকে দাঁড়িয়ে যেতেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে। আল্লাহু আকবার, মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহু আকবার, হযরতে মা ফাতেমার সঙ্গে হাতে হাত মিলাইতেন। যেমন ভাবে মুসাফা করি রে বাবা, অমনি ভাবে মুসাফা করতেন, হাতে হাত মিলাইতেন। নবী আমার মা ফাতেমাকে ধরে, যুবকের দল, বেটি পেয়ে ঘৃণা মনে করো না,
যুবকের দল, স্ত্রীরাকে এনে জুলুম করিও না। এ যুবক মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে আল্লাহর নবী ডান গালে, বাম গালে, আর আবার এই কপালে, এখানে চুম্বন দিতেন, আবার এখানে চুম্বন দিতেন, আবার কপালে চুম্বন দিতেন।